আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ছোটোখাটো ঘোরাঘুরির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে জার্মানির মানহাইমে একটা ছোট্টখাটো নতুন আকর্ষণ। সেটা হচ্ছে ক্যাপসুল, যেটাতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। এটা জার্মানির মধ্যে বড় যে কয়টা ক্যাপসুল আছে তার মধ্যে একটি। আর আমার প্রথমবার এই ক্যাপসুলে ওঠা, একটু ভয় লাগছিল, আমি একটু ভয় পাচ্ছিলাম শুরুর দিকে। পরে অবশ্য বেশ ভালো লেগেছে, তার কারণ প্রতিবার যখন একটা পিলার থেকে আরেকটা পিলারে যাচ্ছে, একটা ধাক্কা দিচ্ছে, যেই ধাক্কাটা আমি একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, পরবর্তীতে এটা ঠিক হয়ে যায় এবং এত সুন্দর লাগছিল উপর থেকে এই ভিউটা, কি বলবো। আমার বাচ্চারা অবশ্য এটা আমাদের সাথে তৃতীয়বার, তারা স্কুল থেকে গিয়েছে এখানে কয়েকবার, আর এই তো আমাদের সাথে এই প্রথমবার। তো ওদের কথাতেই আমরা গিয়েছি, এটা একদমই নতুন। তো এখানে গিয়ে বেশ ভালো লাগছিল। তো বাচ্চাদেরকে বললাম যে একটু আসো, ছবি তুলি, ভিডিও করি। তো এই যে কি সুন্দর লাগছে, আকাশ একদম মাটি থেকে অনেক উপরে এটা। তা আমরা যেখান থেকে উঠেছিলাম সেটা ছিল লুইজেন পার্ক। লুইজেন পার্ক থেকে আরেকটা পার্কে যেতে হয়, আমি নামটা ভুলে গেছি। তো এই ক্যাপসুলে করে আরেকটা পার্কে যাওয়া যায়, মানে আরেকটা পার্কে যেয়ে এটা থামে। তো সে পার্কটাও বেশ সুন্দর, এটা নতুন করেছে মানহাইমে। তো যারা মানহাইমে থাকে, বাঙালি বা অন্য দেশি, তারা জানে এটা, আর মানহাইমের লোকজন তো জানেই। আর এই কবুতরগুলো অসাধারণ লাগছিল, এক ঝাঁক কবুতর উঠছে। আর এই জায়গাটাকে এত সুন্দর ন্যাচারাল রাখা হয়েছে। মাঠে কিন্তু অনেক খাবার, ভুট্টা বা গম যেটাই হোক সেটা আছে, যার জন্য এই কবুতর বা এই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে এবং সেই খাবারটা খেয়ে আবার উড়ে আসছে। একদম এত কাছ দিয়ে উড়ে যাচ্ছিল, মানে ওদের কোনো ভয় ছিল না। আর এখানে সাধারণত বাইরে গেলে পানি, মানে পান করার পানিটা থাকে না, কিন্তু এখানে দিয়েছে এমনভাবে, এটাকে জার্মানিতে বলা হয় ড্রিঙ্ক ওয়াসা, আর বাংলা করলে হয় যে পানি পান করার যে পানিটা, সেটা দেওয়া হয়েছে। যেখান থেকে পানি পান করা যায়, বা আপনি বোতলে পানি ভরে নিতে পারেন খাবারের জন্য, পান করার জন্য। তো যাই হোক, আমরা হাঁটছিলাম এবং জায়গাটা খুবই খুবই সুন্দর ছিল। আর এখনও কমপ্লিট হয়নি, এখনও ওরা অনেক কাজ করছে। আর শেষের দিকে এসে এই যে এখানে সুন্দর একটা খেলার জায়গা, আর অপোজিটে হাউজিংয়ের, মানে হাউজিং বা বিভিন্ন ধরনের বিল্ডিং বানানো হচ্ছে ভাড়া দেওয়ার জন্য বা বিক্রির জন্য। তো ওই জায়গাটাও বেশ সুন্দর ছিল। তবে ওখানে যারা অ্যাপার্টমেন্ট কিনেছে বা ভাড়া থাকে, তারা অবশ্যই লাকি, এই জন্য যে সেখানে বেশ মানে চারপাশটা বেশ সুন্দর। আর এই তো আমার হাজব্যান্ড বাচ্চাদের সাথে থাকলে সে নিজেও বাচ্চা হয়ে যায়। এই যে স্লিপারে তারা খেলছে, নিচে পড়ছে, এবং নিচে কিন্তু অনেক বালি। তো এই যে আবার তারা নেট দিয়ে একদম উপরে উঠছে। এই জায়গাটা কিন্তু বেশ উঁচুতে, মানে একদম নিচে থেকে আপনাকে বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। তো আমার হাজব্যান্ডও তাই করছে, বাচ্চাদের সাথে ওরা যা করছে সে তাই করে যাচ্ছে। আর মাশাল্লাহ, মানে এই জিনিসটা খুব দরকার, বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যে খেলাটা খুব দরকার। তো আমরা যখন বাচ্চাদের সাথে বের হই, চেষ্টা করি ওদের সাথে মিশে ওদের মতন করে থাকার জন্য। তা আমার মনে হয় মানে বাবা মা হিসেবে তাদেরকে শাসনের সাথে সাথে একটু ভালোবাসা এবং তাদের মতন হয়ে যাওয়াটা, তাদের মতন করে চিন্তা করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো ছোট্টখাটো ভিডিওতে দেখালাম যে কিভাবে মানে এই খেলার জায়গাটা তারা তৈরি করেছে। তা আমার বড় ছেলে দৌড়ে এসে তার মোবাইল আমার কাছে রেখে আবার চলে গেল, মোবাইল এবং চাবি রেখে আবার চলে গেল সে খেলতে। তো এই তো ছিল আমার আজকের ছোট্টখাট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও আপনার পরিবারের সাথে সময় কাটাবেন, বিশেষত ঘরে যে আপনার বাচ্চা আছে, টিনেজার বাচ্চারা আছে, বিশেষত তাদেরকে সময় দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।